চিড়াটা আমি তানবিনকে বিভিন্নভাবে দিয়ে থাকি। তো আজকে একটা শেয়ার করছি আপনাদের সাথে যে কিভাবে দেই। চিড়াগুলোকে আমি ভালোভাবে ঝেড়ে তারপর একটা কন্টেনারে রেখে দিয়েছি। এখন এটাকে আমি খুবই ভালো করে ৫ থেকে ৬ বার পানি বদলে ওয়াশ করে নিব। আমি এখানে লাল চিড়া নিয়েছি, আপনারা চাইলে সাদা চিড়াটাও নিতে পারেন। বাচ্চারা তো খেতে চায় না, যার কারণে একই খাবার ডিফারেন্ট ওয়েতে ওদেরকে ট্রাই করতে হয়। যদি কোনোটা তাদের ভালো লাগে, যদি একটু খায় আর কি, এই চেষ্টা আমরা মায়েরা সব সময় করে থাকি। তো যাই হোক, এখানে আমি সামান্য একটু ঘি নিয়ে নিলাম, তারপরে যে ধুয়ে রাখা চিড়া সেটা অ্যাড করে দিয়েছি, আর একটা খেজুর, এটার খোসা ছাড়িয়ে ভিতরের বিচিটা ফেলে দিয়ে তারপরে অ্যাড করে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো বাদাম গুঁড়া। বাচ্চাকে বাদাম দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনার বাচ্চার বাদামে অ্যালার্জি আছে কিনা। সামান্য একটু পানি অ্যাড করে আমি জাস্ট 1 মিনিটের মতো এটাকে একটু রান্না করে নিব, চিড়া আর খেজুরটা একটু সফট হওয়া পর্যন্ত। আর রান্না করতে করতে আমি কিন্তু এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। সব সময় একরকমের খাবার না দিয়ে আমি আমার বাচ্চাকে বিভিন্ন রকমভাবে খাবার দেওয়ার চেষ্টা করি, যাতে করে ওর মুখে রুচি বাড়ে, ও যাতে একটু খেতে চায়। চিড়া আমি আরো অনেকভাবে বাবুকে দেই, সেই সবগুলো রেসিপি ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমি 7 মাস থেকেই তানবিনকে এই খাবারটা দিই।